তো দেখো আজকে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে অনুপাত এবং হচ্ছে সমানুপাতের হচ্ছে চ্যাপ্টারের থেকে। দেখো আজকে প্রথম যে অঙ্কটা সেটা বলা রয়েছে যে a বাই বি সমান সমান হচ্ছে 7/9। আবার বলা রয়েছে b বাই সি সমান সমান হচ্ছে 3/5 হলে a:b:c এর হচ্ছে মান কত, অপশন দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে দেখো কি কমন রয়েছে, কমন কোনটা রয়েছে, কমন রয়েছে দেখো বি। বি একবার এর সাথে রয়েছে, বি একবার সি এর সাথে হচ্ছে রয়েছে, তাই তো। বির এখানে মান কত আছে, বির এখানে মান রয়েছে 9 আর বির এখানে মান রয়েছে কত 3 রয়েছে। তাহলে বি কে আমরা যদি সমান করি তাহলে কিন্তু আমরা আনসারটা হচ্ছে সহজেই পেয়ে যাব। তাহলে কি করব, তাহলে বি যেহেতু এখানে 9 রয়েছে এখানে 3 রয়েছে, তাহলে এখানে দেখো ছোটটাকে আমরা কি করব, বড় করব। তাহলে এখানে যদি 9 করি এই বিটাকে, এখানে যেহেতু 3 রয়েছে তাহলে 9 যদি করি তাহলে কি করব, 3 যদি গুণ করি তাহলে শুধুমাত্র বির এখানে 3 গুণন করলে হবে না, উপর নিচ গুণ করতে হবে। তাহলে 3 আমরা উপর নিচ গুণ করলাম। তাহলে দেখো বি এখানেও কত 9 হলো, এখানেও কত হলো, বি হলো 9 হয়ে গেল। তাহলে এ কত আছে, এ 7 রয়েছে, তাহলে লিখলাম এ কত 7:2। বি এর মান তাহলে কত হলো, বি এর মান 9 হয়ে গেল। এবং দেখো সি এর মান কত হলো, 15 হয়ে গেল, তাই না। তাহলে দেখো অপশন ই, দেখো সরি অপশন এ কিন্তু হয়ে গেল। একদম সিম্পলি কিন্তু আমরা কিন্তু বার করে ফেললাম। তাহলে এভাবে দেখো এ বাই বি আছে, আবার বি বাই সি ছিল, এভাবে কিন্তু আমরা হচ্ছে a:b:c বার করি। একদম সহজ কনসেপ্টে কিন্তু অঙ্কগুলো করলাম। এবং দেখো অনুপাতের যতগুলো আছে তোমাদের যে লেডি কনস্টেবল রয়েছে কালকেই হচ্ছে পরীক্ষা, এবং অবশ্যই দেখবো এখান থেকে অবশ্যই হচ্ছে তোমরা হচ্ছে অনুপাতের যদি আসে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবে। তো দেখো 2 নম্বরটা আমরা করব, এটা কিন্তু একটা বিশেষ কিন্তু হচ্ছে বইয়ের থেকে কিন্তু প্র্যাকটিস সেট গুলো করানো হচ্ছে, খুব সহজে দেখো আমরা করব। এখানে দেখো m:n রয়েছে, 3:2 রয়েছে, 2 হলে এবার দেখো এখানে 4m প্লাস হচ্ছে 5n:2 হচ্ছে দেখো 4 হচ্ছে m মাইনাস হচ্ছে 5n এর মান কত। তাহলে m চিৎকার করে বলছে যে আমি 3, এবং হচ্ছে n দেখো বলা রয়েছে 2 বলা রয়েছে। তাহলে এবার দেখো এখানে m এবং হচ্ছে 4 গুণ হিসাবে রয়েছে, এটাও দেখো এখানে গুণ হিসাবে রয়েছে এবং মাঝখানে প্লাস রয়েছে। তাহলে m এর মান সরাসরি আমরা বসাবো। তাহলে m এর মান কত আছে, 3 রয়েছে। তাহলে এখানে দেখো 3 4 কত হলো, 3 4 হচ্ছে 12 হলো, প্লাস এখানে দেখো n2 রয়েছে, তাহলে 5 দুগুণ কত হলো, 10 হলো, s2 এখানেও সেম একই ভাবে হচ্ছে 10 হলো, কিন্তু এখানে মাইনাস হবে, মাইনাস এখানে কত হলো, 10 হলো। তাহলে এখানে 12 হলো, 3 4 কত হচ্ছে 12 হলো। এবং দেখো এখানে কত 10, এবার মাইনাস করবো, এখানে যোগ করলে কত হচ্ছে 22 হলো, আর এখানে কত হচ্ছে 2 হচ্ছে। এবার যদি কাটি আমরা 2 দিয়ে যদি কাটি 11, 2 দিয়ে যদি কাটি তাহলে কত 1 হলো। তাহলে দেখো আমরা অপশন সি কিন্তু খুব সহজ, একদম সিম্পল। অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো খুবই সহজ। দেখো যেহেতু এখানে m এর মান বলা রয়েছে, n এর মান বলা রয়েছে, তাই তো রয়েছে। তাহলে 4m প্লাস হচ্ছে 5n:2 ছিল কি, 4m মাইনাস হচ্ছে 5n ছিল। তাহলে আমরা কিন্তু সহজেই একদম সহজে জাস্ট মানটা বসিয়ে হচ্ছে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে আমরা কিন্তু কি করলাম, আমরা বার করে নিলাম যে অ্যান্সার কত হলো, 11:1 কিন্তু বার করে নিলাম। এই বইটা থেকে আমরা একদম প্র্যাকটিস সেটে যা রয়েছে আমরা কিন্তু সবগুলো কিন্তু হুবহু করে দেবো। অর্থাৎ প্র্যাকটিস সেটে যা আছে আমরা যতটুকু পারি আজকে চেষ্টা করব, আর বাকিগুলো হচ্ছে নেক্সট ডে আমরা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সমাধান করব। তো দেখো বন্ধুরা হচ্ছে 3 নাম্বারটা করব, একদম সিম্পল ভাবে করব। দেখো এখানে বলেছে a:b বলা রয়েছে, এর মান হচ্ছে 3 রয়েছে এবং হচ্ছে b এর মান 4। আবার এখানে b এর মান কত 5 রয়েছে, আবার হচ্ছে c এর মান রয়েছে 7 রয়েছে। আবার এখানে দেখো b এর মান হচ্ছে c এর মান 8 রয়েছে, d এর মান কত 9 রয়েছে। এবার আমরা কি করতে পারি, এখানে b রয়েছে এর সাথে, b রয়েছে c এর সাথে, আবার c একবার b এর সাথে, c একবার হচ্ছে d এর সাথে। তখন আমরা কি করব, দেখো এটা হচ্ছে এখন যেটা আমরা করব বেসিক মেথডে করব। নেক্সট যখন আবার এই চ্যাপ্টারে যখন আবার পুনরায় ফিরে আসবো, এখন 2G পরে হচ্ছে 5G আমরা করব। কেন কি বেসিক গুলো সবারই হচ্ছে ক্লিয়ার হোক, তারপরে হচ্ছে আমরা কিন্তু চটপটে কিন্তু সেকেন্ডে হচ্ছে আনসার করব। কারণ বেসিকটা অবশ্যই বারবার বলছি, বেসিকটা হচ্ছে খুব দরকার, বেসিকটা হচ্ছে করে নেওয়া হবে। তাহলে এখানে আমরা লিখবো a b c এবং হচ্ছে d, এইভাবে আমরা লিখবো। a b বলা আছে, তাহলে হচ্ছে এর জায়গায় 3 লিখবো আর b এর জায়গায় 4 লিখবো, দাগ দিয়ে দিব। আবার দেখো b c বলা আছে, তাহলে কত আছে 5:7 রয়েছে, 5:7 লিখে দিলাম, দাগ দিয়ে দিলাম। আবার দেখো c d বলা আছে 8:9, 8:9 আমরা লিখে দিলাম। দেখো দাগ দিব, তারপরে কি করব, সুন্দর করে একটা বক্স তৈরি করব। এরকম করে আমরা বক্স তৈরি করলাম। এবার হচ্ছে শূন্যস্থান হচ্ছে পূরণ করতে হবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে এখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা রয়েছে। তাহলে যেহেতু 4 এর পাশে ফাঁকা রয়েছে তাহলে অবশ্যই এখানেও 4 আসবে এবং এখানেও কি হচ্ছে 4 চলে আসবে, তাই না।
একদম সিম্পল ব্যাপার একটা। এখানে দেখো 7 এখানে আছে না, 7-এর পাশে ফাঁকা রয়েছে, দেখো উপর থেকে আসবে না আর নিচ থেকে হচ্ছে যাবে না, শুধু ডাইনে আর হচ্ছে বাইরে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কত হলো? 7 হলো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই 5টা এখানে চলে আসবে, আর এখানে কি হচ্ছে 8 হবে, এখানেও 8 হবে, একদম সিম্পল ব্যাপার। এবার আমাদের যেটা বলেছে এ আর ডি চাই, তাই না? এ আর ডি চাই, তাহলে আমার এখানে বি এর যে বিষয়গুলো কোনো দরকার নেই, এবং সি এর যে বিষয়গুলো এবার কোনো আমাদের একদমই হচ্ছে দরকার নেই। তাহলে এ এর গুলো এবং হচ্ছে আমরা হচ্ছে ডি এর গুলো হচ্ছে দরকার রয়েছে। তাহলে দেখো এখানে 4 রয়েছে, 4 দিয়ে যদি আমি এটাকে কেটে দেই, তাই না, ডি এর থেকে আমি ডি এর যে কোনো জায়গা থেকে 4 কেটে নিলাম, এরও আমরা 4 কেটে নিলাম, অর্থাৎ 4 দুগুণে 8, তাই না? এবার দেখো 3 দিয়ে আমরা যদি এটাই 9 কে কাটি, তাহলে কত হলো দেখো, তাহলে 3 3 9 হলো, তাই না? হলো সিম্পল। এবার দেখো এখানে কত, 5 আর 2 আছে, তাহলে 5 দুগুণ কত, 10 হলো, আর এখানে 3 7 21 হলো, তার মানে কত হলো? তাহলে এবার দেখো প্রথমে কত হচ্ছে 10, তারপর হচ্ছে 21 হয়েছে, তাহলে অপশন দেখো সি হবে না, অপশন ডি হবে, তাই কি না? একদম, কারণ আমাদের বলেছে ডি ইস টু এ বলেনি, আমাদের এ ইস টু কিন্তু ডি বলেছে, তাহলে একদম আনসার কি হবে, 10 ইস টু কত হচ্ছে 21 হলো। কারণ দেখো এ কত হচ্ছে এখানে 10 হলো ইস টু, এখানে দেখো ডি কত হলো 21 হলো না, আর বাদ বাকি এই মাছের যেগুলো আছে সেগুলো যেহেতু আমাদের বলেনি, আমাদের বলেছে এ ইস টু ডি কত, আমরা এ ইস টু ডি বার করবো, বাকি কিচ্ছু দরকার নেই, যেহেতু যেভাবে আমাদের বলা রয়েছে সেভাবেই কিন্তু আমাদের আনসার গুলো বার করতে হবে। তো দেখো এবার 4 নাম্বারটা করবো, অবশ্যই ভালো লাগবে। দেখো 4 নাম্বারটা করবো, এবং তার আগে একটু বলে নেই, যাদের কালকে হচ্ছে লেডি কনস্টেবল পরীক্ষা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই হচ্ছে হার্দিক শুভকামনা জানাই, এবং তাতে তাদের যেন পরীক্ষা একদম সুষ্ঠুভাবে হয় এবং প্রত্যেকেই যেন পরীক্ষা হচ্ছে পাশ করতে পারে, সেই হচ্ছে কামনা হচ্ছে করি। অবশ্যই হচ্ছে ধৈর্য সহ্য এবং সবকিছু হচ্ছে সবকিছু দেখে কিন্তু হচ্ছে আনসার করবে, তাই না? হুটহাট করে দেখে মনে হলো এটা এ হলো বি হলো এটাও সি মনে হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অ্যাটেন্ড করবে না। যেটা মনে হবে পারফেক্ট এবং 100% অ্যাকুরেসি থাকবে যে না এটা হতে পারে বা এটা হবেই, এই যে ধরনের যখন হবে 75% হলেও কিন্তু দেওয়ার চেষ্টা করবে, যে হলো 75% আছে তার মানে হতে পারে, কিন্তু 50-50-তে চান্স অবশ্যই নিবে না, হচ্ছে 50-50 যেটা মনে হচ্ছে যে এটা নাহলে এটা 50-50 আছে সেখানে যাবে না, যেখানে দেখবে 75 কিংবা 100 যেখানে আছে সেখানে তো কোনো প্রশ্নই নেই, অবশ্যই দেখবে, কারণ যত নেগেটিভ করবে তত কিন্তু হচ্ছে পিছিয়ে যাবে, সেই তো হচ্ছে নেগেটিভ করবে না। যেটা হয় যদি 50টা হয় তাহলে 50টাই দাও, নেগেটিভ করার কোনো দরকার নেই, বেশি প্রেশার নেবে না, আর সবকিছুই ঠিকঠাক হবে। তো দেখো এবার 4 নাম্বারটা করবো, অবশ্যই তোমরা অনুপাত সমানুপাত হচ্ছে চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। তাহলে এর মান দেখো এখানে বলা রয়েছে, এর মান হচ্ছে 2 রয়েছে, আর বি এর মান হচ্ছে 3, এখানে বি এর মান 2, এখানে হচ্ছে সি এর মান হচ্ছে 4, এগুলো বলা রয়েছে, তাই না? তাহলে আমরা সেম একইভাবে লিখবো, এ বি এবং সি আর ডি লিখবো, এইভাবে লিখবো আমরা। তাহলে এ বি কত বলা আছে 2 আর 3, আবার দাগ দিয়ে দিব, দেখো বি আর সি বলা আছে কত আছে, দেখো 2 আর হচ্ছে 4 বলা রয়েছে, দাগ দিব। এবং দেখো এখানে সিডি রয়েছে, তাহলে সি কত রয়েছে, সি রয়েছে 2 আর হচ্ছে ডি কত হচ্ছে 5 রয়েছে, তাই তো? তাহলে সিম্পলি আমরা দেখো, সিম্পলি আমরা কিন্তু এই বক্সটাকে করে নিব, একদম সহজ বক্সটা, একদম সহজ ভাবে আমরা তৈরি করলাম। তাহলে এখানে এটা এখানে আসবে 3, এটা এখানে আসবে 3 হয়ে গেল, তাই না? এবার দেখো এখানে ফাঁকা আছে মানে 4 হবে, এখানে দেখো 2 হবে, এখানে কত হবে 2 হবে, মানে এই দুইটা এখানে আসবে এবং এই দুইটা এখানে আসবে, তাই তো আসবে। তাহলে আমার দেখো বি দরকার নেই, সিও দরকার নেই, কেন? কারণ আমাদের আনসার চেয়েছে কি এ ইস টু ডি কত হচ্ছে। তাহলে এ কত হচ্ছে দেখো, এখানে 2 2 কাটা গেল, 4 2 2 4 কাটা গেল, এখানে আমি 4 কে কেটে দিলাম। তাহলে কি থাকলো দেখো, আমাদের এখানে এর ঘরে কি থাকলো, শুধু 2, আবার ডি এর ঘরে থাকলো 3 আর হচ্ছে 5, তাহলে 3 5 15, এখানে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো 2 ইস টু কত হচ্ছে, 2 ইস টু হচ্ছে 15, কিন্তু আমাদের আনসার অপশন এ কিন্তু আমাদের হলো। দেখো অনুপাতের এই একদম সহজ, কি একদম সহজ, দেখো একদম যে আমরা অঙ্কগুলো করছি একদম সহজ, পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই করব এবং কনসেপ্ট ক্লিয়ার করে করেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো দেখো বন্ধুরা হচ্ছে 5 নাম্বারটা করবো, একদম সিম্পল। দেখো আমরা কিন্তু হচ্ছে প্যাটার্ন গুলো আস্তে আস্তে চেঞ্জ করে যাচ্ছি, দেখো একদম সহজ গুলো করেছি, এবার একটু একটু আস্তে আস্তে করে চাপের দিকে হচ্ছে যাবো। এখানে দেখো এ ইস টু বি আছে, যেখানে দেখো ভগ্নাংশ আকারে আছে, এখানেও সেম ভাবে একইভাবে রয়েছে, এখানে কিন্তু এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কিন্তু প্রশ্ন করেছে আমাদের। তাহলে আমরা কি করব, যখন এই ভগ্নাংশ আকারে থাকবে তখন আমরা কি করব, নিচের সংখ্যাগুলোর হচ্ছে লসাগু করব। তাহলে নিচের সংখ্যাগুলো লসাগু, অর্থাৎ 2 আর কত আছে 8 রয়েছে, তাহলে লসাগু কত হচ্ছে 8 হবে, কারণ দেখো বড়টা হচ্ছে সবসময় বড়টাকে ধরবো, আর ছোটগুলো দিয়ে যদি বড়টাকে হচ্ছে বিভাজিত করা যায় তাহলে বড়টাই হচ্ছে লসাগু হবে। তাহলে 2 দিয়ে যেহেতু 8 কে হচ্ছে ভাগ করা যাচ্ছে, সেহেতু হচ্ছে
সেহেতু 8 হচ্ছে লসাগু হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গুণ করে দেবো। যে লসাগুটা পাবো সেটা এটার সাথে গুণ করব এবং এটার সাথে হচ্ছে গুণ করব, তাহলে আমার এখানে a is to b পেয়ে যাবো। দেখো এখানে কত হলো 4 হলো, আর এখানে 8 কেটে দিলাম, তাহলে কি থাকলো 3 থাকলো। তাহলে কি থাকলো a is to b সমান সমান কি থাকলো 4 is to 3 থাকলো। এবার দেখো এখানে কত 3 আর কত আছে 9 আছে, তাহলে বড় কোনটা 9, তাহলে 3 দিয়ে হচ্ছে অবশ্যই 9 কে যায়, তার মানে হচ্ছে 9 হচ্ছে লসাগু। তাহলে দেখো 9 এখানেও লিখবো, 9 এখানেও লিখবো, তাহলে 9 9 কাটা গেল, এখানে 3 3 হচ্ছে 9, তার মানে এখানে দেখো 3 is to কত হলো 3 is to 5 হলো। কি বি এবং হচ্ছে সি এর কিন্তু মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? এবার এখানেও দেখো সেম একই ভাবে 4 আর হচ্ছে 6 আছে, এদের লসাগু করতে হবে। তাহলে 6 বড় 4 দিয়ে তো 6 কে হচ্ছে বিভাজিত করা যাবে না, তাহলে এমন একটা সংখ্যা নিব, অর্থাৎ 6 কে কি করব গুণ করো, 6 দুগুণ 12 হচ্ছে, তাহলে 4 দিয়ে হচ্ছে 12 কে বিভাজিত করা যায়, তার মানে 12 হচ্ছে লসাগু। তাহলে এখানেও দিলাম হচ্ছে 12, এখানেও আমরা গুণ দিলাম হচ্ছে 12, তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে 3 4 12, আর এখানে দেখো 6 দুগুণ হচ্ছে 12, তার মানে কত হলো 5 দুগুণ 10 is to এখানে হচ্ছে 3 3 হচ্ছে 9, আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা আগের মতন অ্যাজ ইট ইজ আমরা করব এ বি সি এবং হচ্ছে ডি আমরা লিখব। এবার এ বি কত পেলাম 4 is to হচ্ছে 3, দাগ দিলাম। এবার দেখো বিসি কত পেলাম 3 is to 5 দিলাম, দাগ দিব। এবার দেখো সি is to ডি কত পেলাম 10 is to 9, আমরা লিখলাম। লিখার পরে কি করব আমরা বক্স করে নিব। এবার শূন্যস্থান, তার মানে এখানে কি আসবে 3 আসবে, এখানেও 3 থাকবে, এখানে কত হবে 5, এখানে কত হবে 3 হবে, এখানে কত হবে 10 হবে, কারণ এই 10 এখানে আসবে সামনে, আবার এখানে হচ্ছে কত হচ্ছে 10 হচ্ছে, তাই তো হচ্ছে। এবার আমাদের প্রত্যেকটাই বলেছে a is to b is to c is to d বলেছে, ঠিক না? তাহলে দেখো আমরা এর ঘর হচ্ছে এটা সম্পূর্ণটা, বি এর ঘর হচ্ছে এটা সম্পূর্ণ, সি এর ঘর এটা সম্পূর্ণ এবং হচ্ছে এটা হচ্ছে ডি এর ঘর, তাই তো? তাহলে এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো কি যে একই জিনিস কি সবার সাথেই কি আছে, একই জিনিস কি সবার সাথেই আছে। দেখো 4 এখানে আছে, 4 এখানে, এখানে আছে কি 4 না, এখানে আছে কি না, এখানে আছে কি না। এবার দেখো একটা ভালো করে দেখো 3 এখানে আছে, এর মধ্যে 3 কেটে নিলাম, বি এর মধ্যে থেকে 3 কেটে নিলাম, সি এর মধ্যে থেকে 3 কেটে নিলাম এবং ডি এর মধ্যে থেকে কিন্তু আমরা 3 কেটে নিলাম। তাহলে দেখো আমরা যখন 3 কেটে নিলাম, দেখো আর কি কিছু কাটতে পারবো, এখানে 4 10 আছে, তাহলে এখানে এখানে দেখো 30 নেই, এখানে দেখো 10 রয়েছে, তাই তো? এখানে 5 রয়েছে, এখানে রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, ইয়েস 5, আমরা দেখো 5, তাহলে ডি এর থেকে 5 কেটে নিলাম, সি এর থেকেও 5 কেটে নিলাম, বি এর থেকেও 5 কেটে নিলাম, তাহলে 5 দুগুণে 10 হলো, আবার এর থেকেও 5 কেটে নিলাম, 5 দুগুণ হচ্ছে কত হচ্ছে 10 হলো। এবার দেখো কত হলো 4 দুগুণী 8 হলো is to, এবার কত হলো দেখো 3 দুগুণী কত হলো 6 হলো is to, এবার এখানে কত হলো 10ই থাকলো is to, এখানে কত থাকলো 9 থাকলো, তাহলে 8 is to 6 is to 10 is to 9, তাহলে 8 is to 6 is to 10 is to 9, অপশন সি হলো আমাদের সঠিক আনসার। দেখো একদম সিম্পল এবং সহজ একটা কনসেপ্ট। আগে ভগ্নাংশগুলোকে মানুষ করে নিলাম, একদম দেখো এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, আমরা এটাকে মানুষ করে নিলাম a is to b, এখানেও সেম ভাবে মানুষ করে নিলাম b is to c, এখানেও মানুষ করে নিলাম c is to d, তারপর হচ্ছে আমরা বক্স করলাম, করার পর আমরা শূন্যস্থান পূরণ করলাম, শূন্যস্থান করার পর একই জিনিস দেখলাম যে এ বি সি ডির মধ্যে আছে কিনা, থাকলে সেটাকে কেটে ছোট করে দিলাম। যদি অসুবিধা হয় এই যে কাটাকাটিটা, তাহলে কি করবে প্রত্যেকের সাথে গুণ করে এখানে নিচে লিখবে, প্রত্যেকের সাথে গুণ করে নিচে, প্রত্যেকের সাথে গুণ করে নিচে, প্রত্যেকের সাথে গুণ করে নিচে, তারপরে সেটা কিন্তু সাইজ মতো ছোট করতে হবে, যতক্ষণ পর্যন্ত কাটা যায় ততক্ষণ পর্যন্ত কাটতে হবে। এটাই কিন্তু হচ্ছে অনুপাতের হচ্ছে বৈশিষ্ট্য, তাই না? এই বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত কাটা যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে কাটতে হবে, এটাই হচ্ছে অনুপাতের প্রধান হচ্ছে বৈশিষ্ট্য। এবার দেখো সহজে করব আমরা অবশ্যই হচ্ছে সহজেই হচ্ছে পরের গুলো খুব সহজেই করব এবং হচ্ছে সিম্পলি করব যাতে প্রত্যেকে বুঝতে পারো। এবার হচ্ছে 6 নম্বরটা আমরা করব একদম সিম্পলি। কি বলা আছে যে 2x plus 3y is to দেওয়া আছে 2x minus 3y সমান সমান 3 is to 2 হলে x is to হচ্ছে y এর মান কত। তাহলে এবার দেখো এটাকে আমরা কি করব, is to মানে কি হচ্ছে বাই আকারে অর্থাৎ ভাগ আকারে রয়েছে, তাই না? আমি যদি বলি a is to হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি a বাই হচ্ছে b লিখতে পারি, এটা খুব সহজ একটা জিনিস, তাই তো? তাহলে আমরা হচ্ছে দেখো এটার নিচে হচ্ছে আমরা কিন্তু এই অংশটা হচ্ছে আমরা লিখবো, তাহলে দেখো 2x প্লাস হচ্ছে 3y লিখবো আমরা, আর তার নিচে লিখবো হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3y লিখবো, সমান সমান হচ্ছে এবার দেখো 3 is to 2 যেহেতু, তাহলে হচ্ছে 3 বাই হচ্ছে আমরা 2 লিখবো। এবার কি করব, সিম্পলি আমরা করব এখান থেকে x এর মান এবং হচ্ছে y এর মান বার করব। তাহলে দেখো গুণ করব, এখানে কত হলো 2 দুগুণ হচ্ছে 4x, আর এখানে দেখো এখানে গুণ যদি করি তাহলে হচ্ছে দেখো 3 দুগুণ কত হলো 6x হলো, তাহলে এখানে কত হলো 6x হলো, আর এখানে হচ্ছে 4x হলো,
তাহলে এবার কি করব, এখানেও প্লাস একবারে মাইনাস করে দেবো। তাহলে 6টা এক্স থেকে যদি 4টা এক্স বাদ দিই তাহলে হচ্ছে 2টো এক্স থাকলো, সমান সমান দেখো এবার হচ্ছে এটা দিয়ে হচ্ছে ওয়াই কে গুণ করবো। তাহলে 3 দুগুণে কত হলো 6y হলো, আর এখানে হচ্ছে 3 3 কত হলো হচ্ছে 9y। এবার দেখো এখানে প্লাস সেখানে মাইনাস, যখন বিপরীত থাকবে তখন হচ্ছে প্লাস করতে হবে, যখন একই ধরনের সাইন থাকবে তখন মাইনাস করব, আর যখন বিপরীত সাইন হবে তখন প্লাস করব। তাহলে এখানে কত হলো, এখানে হচ্ছে কত 3 দুগুণ 6, আর এখানে কত হলো 3 3 হচ্ছে 9। তাহলে 6 আর 9 কত হলো, 6 আর 9 হচ্ছে 15 হলো। তাহলে এখানে আমরা লিখবো কি 15 হচ্ছে ওয়াই, তাই না। এবার দেখো আমরা কি করব, দেখো এক্স বাই এখানে 2x গুণ আকারে আছে, এখানে 15 হচ্ছে ওয়াই গুণ আকারে রয়েছে। তাহলে এবার এক্স এদিকেই আছে, ওয়াইটা গুণ আছে, এই পারে নিয়ে আসলে ভাগ হয়ে গেল, সমান সমান উপরে কি হলো 15 হলো, আর নিচে এটা গুণ আকারে আছে ওই পারে গেল ভাগ হয়ে গেল। এবার যেটার সামনে যা আছে সেটাই হচ্ছে তার মান। তাহলে এক্স এর সামনে 15 আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 15। এবার দেখো ওয়াই এর সামনে কত আছে, ওয়াই এর সামনে হচ্ছে 2 রয়েছে, তাহলে ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে আমরা বলতেই পারি যে এক্স ইস টু ওয়াই, তাই না, এক্স ইস টু হচ্ছে ওয়াই সমান সমান আমরা বলতে পারি যে এক্স এর মান কত হচ্ছে 15 ইস টু ওয়াই এর মান কত হচ্ছে 2। তাহলে দেখো এটা কোথায় আছে, এটা রয়েছে হচ্ছে, দেখো কোথায় রয়েছে, অপশন হচ্ছে সি তে রয়েছে। তাহলে অপশন সি হলো একদম সঠিক আনসার। তাহলে একদম সহজভাবে কিন্তু আমরা হচ্ছে এই দেখো গুণাটা কিন্তু এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা যেহেতু প্লাস রয়েছে সরাসরি মাইনাস করলাম, আর যেহেতু এটা এটার সাথে এটা কি করলাম 3 দুগুণ 6, আর এখানে কত হলো 3 3 9, এখানে প্লাস এখানে মাইনাস, এই কারণে হচ্ছে যোগ করে আমরা 15 লিখেছি। এবার হচ্ছে এক্স বাই ওয়াই করে আমরা কিন্তু এক্স ইসটু হচ্ছে ওয়াই এর মানটা বার করে নিলাম। 7 নাম্বারটা আমরা করব একদম সিম্পল। দেখো কি বলেছে, এখানে বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হচ্ছে 3:4 হবে। একদম সিম্পল। তাহলে এই যে অঙ্কটা দেখো যেটা বলেছে 7 কি বলেছে 11 বলেছে লিখলাম। এবার কত যোগ করলে, এবার আমরা জানি না কত যোগ করব, সেহেতু এখানেও এক্স, এখানেও আমরা হচ্ছে এক্স ধরে নিলাম যে উভয় পদের সঙ্গে হচ্ছে এক্স যোগ করতে হবে, তাহলে নতুন যে অনুপাত সেটা হচ্ছে কত হচ্ছে 3:4 কত হবে 4 হবে। তাহলে দেখো আমরা একদম সহজেই হচ্ছে অঙ্কগুলো করব। দেখো এটাকেই বলা হচ্ছে যে লড়াই কনসেপ্ট, তাই না, এটাকেই বলা হচ্ছে লড়াই হচ্ছে কনসেপ্ট। তাহলে লড়াই কনসেপ্ট হলো জিন্দাবাদ। এবার গুণ করবো, এখানে 4 7 কত হলো 28, আর এখানে হচ্ছে দেখো 3 11 কত হচ্ছে 33। তাহলে এবার যদি মাইনাস যদি করি তাহলে 28 আজ হলো এখানে, আর এখানে হচ্ছে 33। তাহলে বড় যে কোনো দিকেও হতে পারে, কিন্তু আমরা কি করব সবসময় বড়টার থেকে ছোটটা হচ্ছে বিয়োগ করে নেবো। তাহলে কত হলো 33 থেকে যদি 28 বাদ দিই তাহলে কত হলো 5 হলো, সমান সমান দিব। এবার দেখো এটার ডিফারেন্স কত হচ্ছে, এটার ডিফারেন্স দেখো 3 আর 4 এর ডিফারেন্স কত হচ্ছে 1 হচ্ছে। এই এক এখানে যা ডিফারেন্সটা হবে সেটার সাথে চিরকালই হচ্ছে এখানে যা থাকবে মাঝে তার সাথে গুণ হবে। তাহলে 1 এর সাথে যদি x গুণন করি তাহলে কি হচ্ছে xই হবে। তাহলে x এর মান কত হলো 5। তাহলে কত যোগ করতে হবে 5 যোগ করতে হবে। দেখো একদম সেকেন্ডই কিন্তু, দেখো যদি জানা থাকে দেখো একদম সিম্পলি দেখো কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু অঙ্কটা করলাম। তাহলে x মাঝে হচ্ছে উভয় পদের সঙ্গে হচ্ছে জানি যে x যোগ করতে হবে। তাহলে আমরা x এখানেও লিখেছি এখানেও লিখেছি। এবার কোনাকুনি গুণ লড়াই, 4 7 28, এখানে 3 11 33। তাহলে 33 থেকে 28 বাদ দিলে হচ্ছে 5 থাকলো, সমান সমান এখানে ডিফারেন্স কত হলো 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হলো x এর মান কত হলো 5। তাহলে উভয় পদের সঙ্গে হচ্ছে 5 যদি যোগ করি তাহলে নতুন যে অনুপাত সেটা হচ্ছে 3:4 হবে। তো দেখো এবার পরে অঙ্কটা করব সহজেই। তাহলে দেখো 8 নম্বরটা করবো একদম সিম্পল। দেখো কি বলেছে, বলেছে কি 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হচ্ছে 3:2 হবে। একদম সিম্পল। আগেরটাতে দেখো যোগ বলা ছিল, এবারটাতে দেখো কত বিয়োগ করতে হবে, থাকে না। তাহলে এবার দেখো যে অনুপাতটা আছে আমরা লিখে নেব, 9:7 রয়েছে আমরা লিখলাম। এবার ধরে নিলাম যে x বিয়োগ করতে হবে, উভয় পদের সাথে হচ্ছে x বিয়োগ করতে হবে। তাহলে যে নতুন অনুপাতটা হবে সেটা হচ্ছে 3:2 দেখো 2 হলো। তাহলে লড়াই 3 এখানে 9 দুগুণ কত হলো 9 দুগুণ 18 হলো, আর এখানে 3 7 কত হলো 21 হলো। এবার দেখো 21 থেকে যদি আমরা 18 যদি বাদ দেই তাহলে কত হলো 3 হলো, সমান সমান। এবার ডিফারেন্স কত হচ্ছে 1 হচ্ছে 1 দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে গুণ করব, তাহলে কত হচ্ছে x হচ্ছে। তাহলে x মানে কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে কত বিয়োগ করতে হবে, তাহলে উভয় পদের সাথে কিন্তু 3 বিয়োগ করতে হবে। আমরা কিন্তু দেখো একদম সিম্পল, কিছুই নেই অঙ্কে, একদম কিছুই নেই। নেক্সট দেখো পরেরটা করব। দেখো বন্ধুরা 9 নাম্বারটা করব একদম সিম্পল, কিচ্ছু নেই। দেখো কি বলেছে, এখানে বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত 2:3 হবে। তাহলে বলছে ছোট সংখ্যাটি কত, আমাদের বলতে পারতো বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যা বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, তারপরে আমাদের বলতে পারতো ছোট সংখ্যা বড় সংখ্যার হচ্ছে গুণফল কত, সমষ্টি কত, বিভিন্ন ভাবে বলতে পারে। তাহলে আমরা যা বলেছে তাই লিখবো।
যা বলেছে তাই লিখেছি, এবং উভয় পদের সাথে এবার বলা আছে 7 যোগ করতে বলেছে। তাহলে নতুন যে অনুপাতটা সেটা কত 2:3 হচ্ছে 3 হবে, তাই না? এবার দেখো আমরা গুণা করব, তাহলে 3 7 21, আর এখানে কত হলো 11 দুগুণে কত হলো 22, তাহলে 22 থেকে যদি 21 বাদ দেই তাহলে 1 থাকলো, সমান সমান দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে 1 হলো, 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হলো 7 হলো, তাহলে 7 কে 7, তাহলে 1 অনুপাত মানে কত 1 অনুপাত মানে কত হলো 7 হলো। এবার আমাকে বলেছে ছোট সংখ্যাটা কত, তাহলে ছোট সংখ্যা লিখি এখানে ছোট সংখ্যা, তাহলে 1 মানে কত হচ্ছে 7 না, তাহলে এবার দেখো ছোটটা যার অনুপাত ছোট সে হলো ছোট, যার অনুপাত বড় সে হচ্ছে বড়, তাহলে 1 অনুপাত সমান সমান যদি 7 হয় তাহলে এখানে হচ্ছে 7 অনুপাত মানে কত হচ্ছে, তাহলে 7 গুণন হচ্ছে 7 হলো, তার মানে কত হলো 77 হলো ছোটটা। যদি বলতো বড় সংখ্যা, যদি বলতো আমাদের বড় সংখ্যা যদি বলতো তাহলে কত হতো, তাহলে এখানে কত হতো এটার সাথে এটা, তাহলে 7 ইন্টু যদি 11 করতাম তাহলে দেখো এখানে কত হতো, তাহলে এখানে দেখো 7 11 77, দেখো একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে এখানে দেখো 7 7 কত হবে, সরি 7 7 কত হচ্ছে 49 কিন্তু হবে। তাহলে এবার দেখো আমাদের যদি ছোট সংখ্যা বলতো তাহলে এই যে 1 সমান সমান কত হলো 7 হলো না, তাহলে 7 7 কত হচ্ছে 49 হবে, আর এখানে যদি বড়টা বলতো তাহলে 7 11 কত হলো 77 হতো, তাহলে ছোটটা বলেছে মানে 49 হবে, তাহলে যদি এখানে যদি বড়টা বলতো তাহলে কত হচ্ছে 77 হবে। তাহলে দেখো ছোটটা বলেছে অপশন, তাহলে কি হবে 49, অপশন বি, অপশন বি কিন্তু সঠিক আনসার হবে। এবার দেখো আমরা পরেরটা করব, খুব সহজেই করব। তো দেখো 10 নম্বরটা করব, খুব সহজেই করব, একদম সিম্পল। দেখো এখানে বলেছে দেখো a বাই বি 2/3 বলা আছে, b বাই সি 4/5 বলা আছে, তাহলে বলেছে a প্লাস বি বাই হচ্ছে b প্লাস সি হচ্ছে মান কত, একদম সিম্পল। তাহলে এখানে দেখো একটা জিনিস আমরা দেখবো, এখানে দেখো এর মান 2, বি এর মান হচ্ছে 3, এর মান এর কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে বি এর, কেন, কারণ বি দেখো এর সাথে আছে, বি একবার সি এর সাথে আছে, তাহলে বি এখানে আছে 4, বি এখানে আছে 2, বি এখানে 3 আছে। তাহলে এবার যদি সমান করি তাহলে এটাকে আমরা হচ্ছে 4 দিয়ে যদি গুণ করি উপর নিচ, আবার এটাকে হচ্ছে দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো আমাদের হচ্ছে কিন্তু বিটা হচ্ছে সমান হয়ে যাবে। বি এর মান এখানে কত হলো 12, বি এর মান এখানে কিন্তু 12 হলো, তাই নয়? তাহলে আমরা দেখো এ কত পেলাম, এ পেলাম হচ্ছে 8, তাহলে এ বাই বি সমান সমান আমরা কত 8 বাই হচ্ছে 12 বলতে পারি, আবার বি বাই সি দেখো সমান সমান হচ্ছে 12 বাই হচ্ছে কত 15, তাই তো হলো। এবার দেখো এ প্লাস বি বলেছে, এ প্লাস বি মানে কত, এর কত 8, বির কত হচ্ছে 12, তার মানে কত হলো যোগ করলে 20 হলো। আবার বি প্লাস সি, বি কত হচ্ছে 12 আর সি কত হচ্ছে 15, যোগ করলে কত হচ্ছে, তাহলে কত হলো 27 কিন্তু হচ্ছে। তাহলে এবার দেখো আমাদের যে আনসার যেটা দেখো কত হলো, তাহলে অপশন দেখো অপশন সি কিন্তু হয়ে গেল, একদম সিম্পল ভাবে কিন্তু, একদম কিচ্ছু নেই। দেখো এখানে যেহেতু বিটা দুই জায়গায় রয়েছে, বিটা দুই জায়গায় রয়েছে সেহেতু আমরা বিটাকে হচ্ছে সমান করে নিলাম, কেন বি এর সাথেও রয়েছে, বি আবার সি এর সাথেও রয়েছে, তাহলে বি এর মান যদি সমান করি বাকিগুলো দেখো একদম সিম্পলি ভাবে, দেখো বি কে সমান করতে গিয়ে তাহলে এখানে 4 দরকার, এখানে কি দরকার 3 দরকার, কিন্তু মাথায় রাখতে হবে যে বি এর সাথে যা গুণ করলাম সেটা কিন্তু উপর নিচে কিন্তু একই ভাবে হচ্ছে গুণ করতে হবে, তাহলে কিন্তু a is to b is to সমান ভাবে কিন্তু পাওয়া যাবে। শুধু বি এর সাথে যদি গুণ করি তাহলে কিন্তু অঙ্ক 100% হচ্ছে ভুল হবে। তাহলে দেখো এইভাবেই কিন্তু হচ্ছে আমরা কিন্তু অঙ্কগুলো করে থাকি। তো অবশ্যই যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, আর একটুখানি পদ রয়েছে আমাদের সাথে অবশ্যই কোঅপারেটিভ করো, এবং আশা করি হচ্ছে আমরা হচ্ছে একটা ভালো এবং হচ্ছে সুন্দর প্ল্যাটফর্ম তোমাদের সাথে হচ্ছে তৈরি করতে পারবো যদি তোমরা হচ্ছে এভাবেই হচ্ছে আমাদের সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।